নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা ছোট্ট লাইক দিয়ে ও একটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু করে নেবেন প্লিজ। বেশি কথা না বাড়িয়ে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যায়। আমি এখানে রান্নাটার জন্য মাছ নিয়েছি। দেখুন, আমি নিয়েছি এখানে কাতলা মাছ। যে কোনো মাছ নেওয়া যাবে, রুই হোক, কাতলা হোক, মৃগেল হোক, যে কোনো মাছ দিয়ে রান্নাটা করা যাবে। আজকে আমি গরমের একটা উপযুক্ত রান্না করে দেখাবো। একদম হালকা পাতলা ঝোল বানিয়ে আজকে দেখাবো। এই প্রচন্ড গরমে কিন্তু আর কোনো কিছুই মশলা জাতীয় জিনিস আর ভালো লাগছে না, তাই আজকে আপনাদের সামনে একটা স্বাস্থ্যকর হালকা পাতলা ঝোল নিয়ে চলে এলাম। তো ভিডিওটা দেখতে থাকুন। মাছটাতে আমি প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে কিন্তু ঘষে ঘষে মাছটার গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নার কাছে চলে যাব। আর এখানে দেখুন, আমি রান্নার জন্য সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এই হালকা পাতলা ঝোলের জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি দেখুন। আলু নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো। সজনে ডাঁটা নিয়েছি, পেঁপে নিয়েছি, আর কাঁচকলা নিয়েছি। তবে চলুন রান্নাটা শুরু করি। রান্নার জন্য একটা মশলা করে নেব। দেখুন, এখানে একটা মিক্সারের জার নিয়েছি। এই জারের মধ্যে সামান্য একটু আদা দিয়ে দেব। এই রান্নাটাতে কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার করা হবে না, খুবই অল্প মশলায় রান্নাটা করা হবে। সামান্য একটু জিরে, এই বড় চামচের 1 চামচের মতো একটু জিরে দিয়েছি। আর দেব দুটো শুকনো লঙ্কা। যেহেতু এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, সেই জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা আমি পেস্ট করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে মাছটা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আর আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেব। এখানে মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টো সাইডটা উল্টে নেব। মাছটা এখানে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব। এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, আলু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ আর লবণ, আবারও মিক্স করে নেব ভালো করে। এখানে আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সবজিটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে দেখছি একবার সবজিটা কতটা সেদ্ধ হলো। কলা তো সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপেও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানেই আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার পুরো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নেব। এখানে মাছ আর সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিয়ে তারপরে ছুকবো। তরকারিটা ছুকে নেওয়ার জন্য ওই সেম কড়াইতে পরিমাণ মতন একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। সামান্য একটু জিরে ফোড়নে দেবো, তেজপাতা, 3টা চেরা কাঁচা লঙ্কা, আর একটু সামান্য একটু পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম জিরে, আদা আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা এখানে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ উঠছে। এবার আমি সবজি আর মাছটা এখানে ছুঁকে দেব।
যে ভালো করে একটু মিক্স করে নেব। এবার রান্নাটা খালি 2-4 মিনিট ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর এখানে অবশ্যই বন্ধুরা একবার লবণটা চেক করে নেবেন, লবণটা ঠিক আছে কিনা। আমার লবণ একদম ঠিক আছে। এখানে দেখুন তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, একদম টকবক করে 2-4 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি, আর কিন্তু ফোটাবো না। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই স্পেশাল গরমের পাতলা হালকা পাতলা এই মাছের ঝোলটা। খেতে কিন্তু অসাধারণ লাগে, দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল থাকলে সত্যিকারেই এক মুঠো ভাত যেন বেশি খাওয়া হয়ে যায়। একবার প্লিজ আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগে খেতে। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটা পছন্দের রেসিপি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।